একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অবশ্য সেই প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, গণভোট আইন পাশ হলেই প্রস্তুতি শুরু করবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ সহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন প্রক্রিয়া কেমন হয় এ নিয়ে শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আয়োজনে এক কর্মশালায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। And the practical experiences you shared. সিইসি জানান, কমিশনের জন্য আগামী নির্বাচন বড় এক চ্যালেঞ্জ, তবে তাদের মূল লক্ষ্য জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। We will be able to deliver what we have committed. আমাদের একমাত্র লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্যেই কাজ করছে কমিশন। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত কমিশনকে সহযোগিতা করা। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জানিয়ে তিনি বলেন, সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে, এর পরপরই প্রস্তুতি নেবে কমিশন। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হা না করতে হবে। So as soon as we receive the ordinance, it will be easier for us to. সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা চান সিইসি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।